আরবি ব্যাকরণ এর পরিচয়। আরবি ব্যাকরণ হলো সেই নিয়ম কানুন যার আরবি সেই নিয়মাবলী যার মাধ্যমে আরবি ভাষার মুফরাদ তথা একক শব্দ এবং মুরাক্কাব তথা একাধিক মুফরাদ দ্বারা গঠিত বাক্য বা বাক্যাংশ সম্পর্কে সম্পর্ক জ্ঞান অর্জন করা যায়। দেখেন, এখানে দুইটা বিষয় আমি অস্পষ্টতাকে দূর করি। একটা হলো মুফরাদ। মুফরাদ অর্থ হলো একক শব্দ। যেমন দেখেন, আমি বললাম কলম বা খাতা, এই সবগুলো একক শব্দ, এগুলোকে আরবিতে মুফরাদ বলে। আর যদি বলি সাদা কলম, তো সাদা একটা শব্দ হলো, কলম একটা শব্দ হলো, দুইটা মিলে হয়ে গেল মুরাক্কাব। তো মুফরাদ এবং মুরাক্কাব, দেখি রওনক ভাই বুঝেছেন কিনা। হ্যাঁ, বলেন। তো দেখেন, কিতাব এটা একটা মুফরাদ না মুরাক্কাব বলেন তো? কিতাব এটা হচ্ছে মুফরদ, অর্থাৎ একক মুফরাদ, শব্দ। হ্যাঁ, একক শব্দ। আর ভালো কিতাব বা রওনকের কিতাব, এটা হলো একাধিক শব্দ হয়ে গেল, এটাকে মুরাক্কাব বলে। এটা, হ্যাঁ, এটা হচ্ছে মুরাক্কাব। হ্যাঁ। জি জি জি। এই নিয়মগুলো জানলে আরবি ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়। আর এই সকল জ্ঞান জানার নাম হলো আল কাওয়াইদুল আরাবিয়া তথা আরবি কাওয়াইদ বা আরবি ব্যাকরণ। তো এক কথায়, যে এলেম শিখতে পারলে আরবি শব্দ বাক্য দুটোকেই সুন্দরভাবে লিখতে, পড়তে এবং বলতে পারবো, সেটার নাম হলো আরবি ব্যাকরণ। তো এখানে আমরা বুঝতে পারলাম সমস্ত আরবি ভাষার মধ্যে হয়তো একক শব্দ নিয়ে কথা বলবে, না হলে একাধিক শব্দ মিলে যৌগিক শব্দ নিয়ে কথা বলা হবে। এরপর হলো, আমরা আরবি ভাষায় কি নিয়ে আলোচনা করা হবে। আরবি ভাষার আলোচ্য বিষয়, আরবি গ্রামারের আলোচ্য বিষয় হলো দুইটা। এই দুইটার বাইরে কোনো আলোচ্য বিষয় আরবি গ্রামারে নেই। একটা হলো আরবি শব্দ, একটা হলো আরবি বাক্য। তাহলে যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে আরবি ভাষার আলোচ্য বিষয় কয়টি, আমরা বলবো দুইটি। একটা হলো আরবি শব্দ, একটা হলো আরবি বাক্য। এখন আমরা কষ্ট করে আরবি ভাষা শিখবো, তো আরবি শেখার পরে আমাদের উদ্দেশ্যটা কি, আরবি দিয়ে কি উদ্দেশ্য আমাদের? সেটা হলো শুদ্ধ রূপে আরবি শব্দ বাক্যকে লিখতে, পড়তে এবং বলতে পারা। আর আমাদের বিশেষ করে এই কোর্সের উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনকে শুদ্ধভাবে বুঝতে পারা। আরবিতে এমন বিষয় হলো, যদি আপনি একটা হারাকাতে টান দেন অথবা জবর জের পেশ দেন, সেক্ষেত্রে অর্থটা পাল্টে যেতে পারে এবং সুন্দর অর্থটা আপনি বুঝতে পারবেন না, এমন হতে পারে। তো এখানে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম। সেটা হলো আরবি ভাষা বা আরবি ব্যাকরণ কাকে বলে, 2 নম্বর হলো আরবি ভাষার আলোচ্য বিষয় কি, 3 নম্বর হলো আরবি ভাষা বা ব্যাকরণের উদ্দেশ্যটা কি।